الحمد لله الحمد لله على إحسانه، والشكر له على نعمه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله، وصفيه وخليله وخيرته من خلقه، وأمينه على وحيه، أرسله ربنا رحمة للعالمين وحجة على العباد أجمعين، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنتم، وأتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، وزیر قدم عجب عالم کا خزینہ، وزیر قدم عجب عالم کا خزینہ، در سنت نبی کی کر فیض امہ، گر سنت نبی کی کرے پیرو امت تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ.
तूबा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिस्कों से ज्यादा मुबारक उसका पसीना मिस्कों से ज्यादा मुबारक उसका पसीना। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শাবানের আজকে তৃতীয় জুমা, আগামী জুমার পরে ইনশাআল্লাহ রমজান শুরু হয়ে যাবে। খুব গুরুত্ব সহকারে আমাদের এই দিনগুলো কাটানো জরুরি এবং আমরা কী কাজ করলে আমাদের ইবাদতে আগ্রহ আসে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমাদের আল্লাহ তাআলার প্রতি আমাদের অন্তরে পরিপূর্ণ মহাব্বত আর ভালোবাসা থাকে তাহলেই আল্লাহ তাআলার প্রতি ভয় আমাদের আসবে। আর আল্লাহ তাআলার ভয় তাকওয়া যদি অর্জন হয় তাহলেই আল্লাহ তাআলার ইবাদত করতে আমাদের ভালো লাগবে, তাহলেই ইবাদতের প্রতি আমাদের আগ্রহ বাড়বে। কারণ কেউ যখন কাউকে মহাব্বত করে ভালোবাসে তখন তার পছন্দের কাজগুলো সে করতে পছন্দ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মরুভূমির মধ্যে মেষ চড়াতেছিলেন। এমন অবস্থায় একজন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় তিনি আল্লাহ তাআলার প্রশংসা গান করতেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই ফেরেশতা আল্লাহ তাআলার প্রশংসা গানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কি করতেছিলেন? পাঠ করতেছিলেন। যার প্রতি যার মহাব্বত তার কথা শুনলে তার অন্তরে ভালোবাসা জাগে ওঠে না? এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ভাই তুমি যে শব্দগুলো বলছো এই শব্দগুলো আবার বলো, এই শব্দগুলো আবার বলো। তখন এই ব্যক্তি বলতেছে, না এই শব্দগুলো তো এমনি এমনি বলা যায় না, শব্দগুলো বলার বিনিময়ে তুমি আমাকে কি দিবে সেটা বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যে মেষপাল আছে, ছাগলের পাল আছে, আমি এখান থেকে অর্ধেক তোমার দিয়ে দিব, তুমি আরেকবার দিবে। বুঝছেন? আমি এখান থেকে অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি আরেকবার। তখন ফেরেশতা আবার বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই বাক্য শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি মহব্বত আরো বেড়ে যায়। মহব্বত বেড়ে যাওয়ার পর ইব্রাহিম বলল, ও ভাই তুমি আমার এই শব্দগুলো বলো। ওই ব্যক্তি বলতেছে, না না এমনি এমনি শব্দ বলা যায় না, এই শব্দগুলো শুনতে হলে আমাকে কি দিবা সেটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছে যে মেষপালের বাকি অংশ আছে সেই অংশটুকু তোমাকে দিয়ে দিব, তুমি আরেকবার এই শব্দগুলো বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেষপালের সম্পূর্ণ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আবার ওই ব্যক্তি বলল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই শব্দ আবার শোনার পর ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আবার ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়। তিনি বলল, বন্ধু তুমি আবার এই শব্দগুলো বলো, যে শব্দগুলো তুমি আমার সামনে বলছো। ওই ব্যক্তি বলতেছে, না না এই শব্দগুলো ফিরে বলা যায় না, শব্দগুলো শুনতে হলে কিছু বিনিময়ের প্রয়োজন হয়, তুমি আগে বলো আমাকে কি দিবা, তারপর আমি বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার কাছে মেষপাল ছিল, দিয়ে দিছি, এখন তার কিছু নাই, তবে এই মেষপাল চড়ানোর জন্য রাখালের প্রয়োজন, তুমি যদি আরেকবার বলো আমি তোমার সামনে মেষপালের রাখাল হয়ে যাব। আরেকবার বললে আমি কি হব? এই পালের রাখাল হয়ে যাবো, তোমার তো রাখালের দরকার, তো আমি এই পালের রাখাল হয়ে যাবো, তুমি আবার বলো।
তখন ওই ব্যক্তি বলতেছে, আমি আসলে দুনিয়ার কোনো মানুষ না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন তোমাকে পরীক্ষা করার জন্য যে আল্লাহ তাআলার প্রতি তোমার অন্তরে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আছে। তুমি যে পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছো, তুমি তো আল্লাহ তাআলার মহব্বত দেখাইতে গিয়া সব কিছুই দিয়ে দিছো। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? তা সম্পূর্ণ দিয়ে দিচ্ছেন, দিয়া ভালোবাসা প্রকাশ করছেন, তিনি পরীক্ষা পাশ হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন তাকুন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উপদেশ দিচ্ছি, উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে এবং তোমাদেরকে, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা তোমাদের জন্য এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি কিতাব দান করেছি, তাদের জন্য আমার উপদেশ ছিল। কার উপদেশ? আল্লাহ তাআলার উপদেশ ছিল। কারণ তাকওয়া এমন এক জিনিস, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মোচন করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মোচন করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মোচন করে দিবেন, গুনাহসমূহ মুছিয়ে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা প্রতিদান দান করবেন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, সকল ধরনের অভাব অনটন থেকে দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন, যে জায়গার কথা তার খেয়াল নাই, স্মরণ নাই, যে জায়গার কথা তার মনেও নাই। মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয় যেটা আমাদের মনে থাকে না, স্মরণ হয় না, এখান থেকে টাকা আসার কথা এটা আমরা ভুলিয়ে যাই, ঠিক না? এমন হয়নি? ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু, এবং যে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কাজ সমাধানের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাজে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা তার কাজে তার গন্তব্যে পৌঁছে দিবেন। কি করবেন? গন্তব্যে পৌঁছায় দিবেন। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট পন্থা আছে। আপনি আর আমি আমাদের কাজের ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি বিষয় অবলম্বন করুন, পন্থা অবলম্বন করুন। ভরসা কার উপর? আল্লাহ তাআলার উপর। ভরসা আল্লাহ তাআলার উপর করার পরে আল্লাহ তাআলা কিভাবে করবেন সেটা আল্লাহ তাআলার পদ্ধতি আলাদা। আমার আপনার এই তাকওয়া এমন এক জিনিস, যে তাকওয়ার দাওয়াত অনেক নবী রাসূলগণ দিয়েছেন। সূরা শুআরার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলল, তাদের ভাই তাদেরকে বলতেছে, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন, তাদের ভাই নূহ তাদেরকে বলতেছে, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমার অনুসরণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা লিতিল কওমিজ জালিমিন, আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওই স্মরণ করো ওই সময়ের কথা যখন নাদা রাব্বুকা মূসা, আপনার প্রতিপালক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছিলেন, লিতিল কওমিজ জালিমিন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও। জালিম সম্প্রদায় কারা?
এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন কওম ফিরআউন, তারা হলো ফিরআউনের জাতি, ফিরআউনের সম্প্রদায়। তারা কি? জালেম সম্প্রদায়। তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও, তাদেরকে বলো আলা তাত্তাকুন, তারা কি তাকওয়া অবলম্বন করবে না? তারা কি তাকওয়া অবলম্বন করবে না? এই সূরার মধ্যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন, তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহ তাআলাকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, নিশ্চয়ই আমি বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করা হয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই তাকওয়ার দাওয়াত তার উম্মতকে দিয়েছেন। এরপরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকওয়ার দাওয়াত দিয়েছেন। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, যখন তাদেরকে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি বিশ্বস্ত নবী, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা কি করো? আমার অনুসরণ করো। তাহলে নবী রাসূলরা কি করছেন? তাকওয়ার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে আগ থেকে তাকওয়ার কথা বলতেছেন। ওই আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতিকে তাকওয়ার কথা বলছে। আবার অন্য আয়াতে আছে শুধু ঈমানদারদেরকে তাকওয়ার কথা বলছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক নফস যাতে করে খেয়াল রাখে দুনিয়ায় চলার সময় যাতে করে মনে রাখে তারা তাদের পরবর্তীকালের জন্য, আগামী দিনের জন্য, মানে কিয়ামতের জন্য তারা কি পাঠাইছে, কি রাখছে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তারা যেন আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কাজের খবর রাখে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলছেন তাকওয়া অবলম্বন করার কথা। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন তাকওয়া অবলম্বনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করার কথা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমার অবস্থা অনুপাতে। আল্লাহ তাআলার দিক বিবেচনা আল্লাহ তাআলাকে ভয় করা মানুষের পক্ষে সম্ভব না। পরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন তোমরা তোমাদের সামর্থ্য অনুপাতে আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে একটা ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যের একটা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সত্য মিথ্যা পার্থক্যের একটা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ যখন গুনাহ করে তখন মানুষের মধ্যে সত্য কথা বলার যে আগ্রহ, যে ইচ্ছা, যে শক্তি, সেটা থাকে না, কমে যায়। আর মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার প্রতি যখন মানুষের অগাধ বিশ্বাস চলে আসে, তখন মানুষ সত্য কথা বলার সাহস ঢুকে জমে যায়। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে একটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যের একটা যন্ত্র, যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমরা কি করো? আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছেন। তাদের সঙ্গে আছেন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া'লামু, জেনে রাখো আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারী যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গে আছেন। হাদিসের মধ্যে তাকওয়ার অনেক কথা আছে। ইরবাজ ইবনে সারিয়্যিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজের পর ওয়াজ শোনালেন। জারাফাত মিনহাল উয়ুন, যে ওয়াজ শোনার পর আমাদের
সাহাবাদের চোখে পানি চলে আসলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং অন্তর বিগলিত হয়ে গেল। অর্থাৎ সকল সাহাবে কেরাম যে ওয়াজ শুনে কন্দনত হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। এক সাহাবী বলে উঠলেন, ইন্না হাযিহি মাউইযাতুন মুওয়াদ্দি'ইন, নিশ্চয়ই এমন ওয়াজ তো মানুষ বিদায়ের কালে করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রতি কি উপদেশ দিবেন, আমাদেরকে কি বলবেন, আজকে আমাদেরকে কোন কথাটা বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার ওয়াজ করতেছি, আল্লাহ তাআলাকে ভয় করার ওয়াজ করতেছি। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কি করা? আল্লাহ তাআলাকে ভয় করার ওয়াজ করতেছি, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসাফিরা ফাআউসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সফরের ইচ্ছে করছি, আপনি আমাকে সফরে যাওয়ার আগে কিছু ওসিয়ত করুন, কিছু নসিহত করুন, আমি যাতে করে সফরে গেলেই কথাগুলো মেনে চলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহি ওয়াত তাকবীর, আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, ওয়াত তাকবীর, এবং চলার মাঝে তুমি আল্লাহ তাআলার তাকবীর বলবা। চলার মাঝে আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহ তাআলার বড়ত্বের কথাগুলো বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করবা। কিছু আমল এমন আছে যে আমলগুলো করলে বাকি আমলগুলো করা সহজ নয়। আমলগুলোর মধ্যে একটা আমল হচ্ছে উপর ওঠার সময় আল্লাহু আকবার বলা। উপর ওঠার সময় কি বলা? আল্লাহু আকবার। নামার সময় সুবহানাল্লাহ বলা। কি বলা? উপর ওঠার সময় কি পড়া? বলেন, আল্লাহু আকবার বলা। নিচে নামার সময় কি পড়া? সুবহানাল্লাহ বলা। আর সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা অন্য কোনো জিকির করা। সমতল ভূমিতে চলার সময় রাস্তায় হাঁটতেছেন, ওই সময় কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা অন্য কোনো জিকির করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আমল করলে বাকি আমলগুলো সহজ হয়। এই আমল ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি শুরুতে যে হাদিসটা পড়ছিলাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো যেখানেই থাকো, যেভাবেই থাকো। আল্লাহ তাআলাকে ভয় করো দিনের বেলা, রাত্রের বেলা। আল্লাহ তাআলাকে ভয় করো প্রকাশ্যে গোপনে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো দরজা খোলা থাকলেও, দরজা বন্ধ থাকলেও। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমার কাছে মানুষের হক মারার সুযোগ থাকলেও না থাকলেও। আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাবস্থাতেই ভয় করো। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতুম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সর্বাবস্থায় ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন তোমার দ্বারা আল্লাহ তাআলাকে ভয় করছো, করার পরেও গুনাহ অনিচ্ছাকৃত হয়ে গেছে, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা, যদিও গুনাহ অনিচ্ছাকৃত হয়ে যায়, সঙ্গে সঙ্গে গুনার পাশাপাশি তুমি আরেকটা নেক কাজ করে ফেলো। গুনার পাশাপাশি আরেকটা কি করো? নেক কাজ করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনার পাশাপাশি নেক কাজ করলে নেক কাজটা গুনাহটাকে মোচন করে দেবে, মুছে দেবে। নেক কাজটা গুনাহটা কি করবে? মুছে দেবে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। তাহলে যদি আমরা আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভয় আনতে পারি, তাকেও অবলম্বন করতে পারি, তাহলে রমজানের আমলগুলো করা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ভয় সদা সর্বদা মনে রেখে চলার তৌফিক দান করুন বলে আমিন।